নমস্কার দাদা। নমস্কার, আমার নাম পৃথির্য চক্রবর্তী। আমি রুদ্র সেনার প্রেসিডেন্ট পদে আছি। আর অ্যাজ আ হিন্দু হিতে আমরা বহু বছর ধরে লড়ছি, এটাই আমার পরিচয়। আর সবথেকে বড় পরিচয়, আমি একজন সনাতনী। আপনারা নিজেরাই বুঝতে পারলেন যে আপনি এখন ঠিক কোথায় আছি, আমাকে আর দ্বিতীয়বার বলতে হলো না। তো দাদা, আপনাকে আমার কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে এই সংগঠন তৈরি করা, হিন্দুদের জন্য এই সংগঠন তৈরি করার এই পরিকল্পনা কিভাবে করেছিলেন? দেখুন, আমি একটি এমএনসি কোম্পানিতে জব করি বহু বছর। আহ, যেরকম ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনে, আরও বিভিন্ন সিটি, যেগুলো বড় বড় প্রাইম সিটিগুলো আছে ইন্ডিয়ার, আমি ছিলাম মানে চাকরি সূত্রে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যখন এখানে ফিরে এসেছি আর 2000 প্রায় বলতে পারো যে 17-18 থেকে যেইভাবে একটা তোষণমূলক সরকার আমরা দেখেছি, সে আপনি চাই সন্দেশখালী হোক বা বিভিন্ন রকম, আমি কোনো পলিটিক্যাল হচ্ছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে পলিটিক্সের মাধ্যমে হিন্দুদের উপর হওয়া আক্রমণ বা বর্বরাচিত যেই ঘটনাগুলো আমরা বারংবার দেখেছি, সেটা আমাকে রাতে ঘুমাতে দেয়নি। ইভেন আমার যারা বন্ধুরা এই মুহূর্তে কোর মেম্বার হিসেবে আছে, তারা একদিন আমরা রাত্রিবেলা বসে আলোচনা করছিলাম যে বাঙালি হিন্দুরা কি সত্যি এক হবে? পশ্চিমবাংলার মাটিতে অনেক হিন্দু সংগঠন আছে, কিন্তু তারা কি বাঙালি বাংলার হিন্দুদের কথা বুঝতে পারছে আদেও? সেই নিয়ে আমাদের মনোভাবনা আর আমাদের রুদ্র সেনাকে জন্ম দেওয়া। রুদ্র সেনা হচ্ছে একটি বাঙালি অরাজনৈতিক হিন্দু সংগঠন, যেটা নাকি কোনোভাবে রাজনীতির সাথে লিঙ্ক নেই। এরকম একটি হিন্দু সংগঠন আমরা স্বতন্ত্রভাবে তৈরি করেছি, যাতে বাঙালি হিন্দুদের সমস্যার কথা তারা নির্দ্বিধায় আমাদের বলুক। ইভেন বাঙালি হিন্দুদের উপর হওয়া বিভিন্ন আক্রমণের বিষয়গুলোকে আমরা প্রতিবাদ করতে পারি, লাভ জিহাদের মতন ঘটনাকে আমরা রিটেলিয়েশন করতে পারি। এইটা নিয়েই আমাদের সংগঠনের মেন এজেন্ডা। ইভেন গৌমাতার উপরে যেরকম তস্করি হচ্ছে, কিংবা গৌমাতাকে নিয়ে যেইভাবে বিভিন্ন সম্প্রদায়ের মাধ্যমে, যেটা আমরা দীর্ঘদিন দেখেছি যে তারা একটা রোড ব্লক করে রক্তপাত করে ফেলেছে, সেই বিরুদ্ধেও আমরা বহুবার লড়েছি। ইভেন রিসেন্ট কিছুদিন আগে যদি আপনি আমাদের পেজ দেখবেন, সেখানেও এরকম কিছু উল্লেখ আছে। কিছু মানুষের বক্তব্য এরকম উঠে এসেছে যে যারাই হিন্দুদের হয়ে কথা বলেছে বা হিন্দুদের জন্য লড়েছে, তাদেরকেই একটা পলিটিক্যাল পার্টিতে আমাদের এখনকার যে সরকার, সেই সরকারের ক্ষেত্রে ফেলে দেওয়া হচ্ছে যে আমরা যদি আজকে হিন্দুত্বর জন্য কথা বলছি বা আমরা যদি জয় বজরংবলী বলছি, হর হর মহাদেব বলছি বা জয় শ্রীরাম বলছি, তাহলেই বলা হচ্ছে সে বিজেপি ক্যান্ডিডেট। এটা নিয়ে কি বলবেন? দেখুন, বিজেপি তো তাদেরকে অ্যাকনলেজ করছে না। করছে কি? করছে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আজকে যারা এই কথাগুলো বলছে তারা কারা? বিশেষ সম্প্রদায়ের কথাটা তো আমি মেনেও নিতে পারি, কিন্তু আমাদের বিরোধিতা হিন্দুরাই করছে। আমাদের সবথেকে বড় বিষয় এটা বুঝতে হবে যে যাদের সাথে তাল মিলিয়ে আমরা এই আমাদের হিন্দুদের বিরোধিতা করছি, তারা কিন্তু একে অপরের উপরে এলিগেশন করে না। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের সেই সকল যে অবুঝ হিন্দু ভাই বোনেরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে বা আমাদের বিরোধিতা করছে। রামকে নিয়ে অনেক রকম কথা বলা হয়েছে এই পশ্চিমবাংলার মাটিতে, কিন্তু এরা ভুলে যাচ্ছে এই প্রভু শ্রী রাম কিন্তু সবার প্রথম অকাল বোধনের দুর্গাপুজো করেছিল। সেই অকাল বোধন দুর্গাপুজোই আজকে আমাদের পশ্চিমবাংলার হেরিটেজ হয়ে উঠে দাঁড়িয়েছে। তো সেই রামের অপমান আমরা কি করে সইব? এটা আমাদের সংস্কৃতির অপমান। আর যেই সভ্যতা থেকে যেই সম্প্রদায়ের মানুষ ইতিহাস থেকে কিছু শেখে না, তাদের ইতিহাস হয়ে যেতে হয়। এটা মাথায় রাখতে হবে হিন্দুদের। আমরা আরেকটা জিনিস দেখেছি, ঠিক যখনই পালাবদল হলো তারপরেই বাংলাদেশ থেকে প্রচুর উত্তেজনা, প্রচুর বিক্ষোভ উঠে আসছে যে মুসলিমরা বা যে সংখ্যালঘু যাদেরকে বলা হয় তাদেরকে অত্যাচার করা হচ্ছে আমাদের বাংলায়, এবং বিজেপির বিরুদ্ধে এবং হিন্দুদের উপর সেই বিক্ষোভটা জমে আসছে তাদের পক্ষে। তারা কেন জ্বলে যাচ্ছে বা তারা কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছে এটা দেখে? এটা তো আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর আছে। আমরা দীর্ঘদিনভাবে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের কথা বলেছি, শুনেছি, কিন্তু আজকে বাংলাদেশ ব্যথিত হচ্ছে কারণ একটা হিন্দুবাদী সরকার তৈরি হয়েছে। আমাদের আমাদের কোনোভাবে একত্রিত হওয়াটা ওরা ঠিক মেনে নিতে পারছে না। আর সবথেকে বড় বিষয় এটাই যে তারা ব্যথিত এই জন্য হচ্ছে কারণ হিন্দুরা এক হলে সেই সভ্যতার বিকাশ ঘটাতে পারে, সেটা আমরা ইউপিতে দেখেছি। আমরা কোনো রকমভাবেই কোনো ধর্মের বিরোধিতা করছি না, আমরা শুধু হিন্দু হিন্দু এক করার কথা বলছি।
তাতে কারোর আপত্তি যদি হয় সেটা তার ব্যক্তিগত মত, কিন্তু যারা বাংলাদেশ থেকে যারা মানে প্রপোগ্যান্ডা করছে, এখানে বিশেষ সম্প্রদায়কে উত্তপ্ত করার চেষ্টা করছে, তারা নিজেরা বলুক না বিগত এত বছর ধরে হিন্দুরা তাদের সাথে বসবাস করছে। কোনো দিনও আমরা শুনেছি যে হিন্দুরা চরমভাবে তাদের উপরে আক্রমণ করেছে? আজ পর্যন্ত হয়নি, আর কখনো ভবিষ্যতে হবেও না। শুধু আমরা তাদেরই বিরোধী যারা হিন্দুদেরকে মেটানোর চেষ্টা করছে, আর কারোর বিরোধী আমরা নয়। হিন্দু সম্প্রদায় যথেষ্ট শান্তির ধর্ম, আমরা শান্তিটাই বানিয়ে রাখতে চাই সবার সাথে। রুদ্র সেনা যে সংগঠনটা আপনাদের আছে, আপনারা কিভাবে মানুষকে সাহায্য করতে চাইছেন বা মানুষকে আরও কীভাবে সেই জায়গাটা করে দিতে চাইছেন যাতে তাদের কোনো অসুবিধা না হয়, বা কিভাবে আপনারা এগোতে চাইছেন এটা নিয়ে, এটা যদি একটুখানি মানুষের কাছে পৌঁছে দেন। দেখুন, সবার প্রথম রুদ্র সেনা কথাটার মধ্যে রুদ্র অর্থাৎ শিব ঠাকুরের কথা বলা হচ্ছে। রুদ্র অর্থাৎ যদি আমরা ভালো করে মানে রামায়ণ মহাভারত পড়ি, সেখানে উল্লেখ পাবো বজরংবলী স্বয়ং রুদ্রের অবতার ছিল। আমাদের রুদ্রসেনার প্রত্যেকটা কার্যকর্তা সেই বানার সেনার মতন কাজ করছে যাতে আমরা এই পশ্চিমবাংলাকে হিন্দু হোমল্যান্ডে পরিণত করতে পারি। আর এটা বিশেষ করে বলার কিছু নেই, এই ধর্মের ভিত্তিতে আমাদের রাজ্যটা কিন্তু ভাগ হয়েছিল, এটা সবার জানা আছে। দুটো অংশ কেটে বাদ চলে গেছিলো, একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে পশ্চিমবাংলা মানে বাংলার অংশটা। যারা ওই রাজ্যটা মানে কেটে বাদ দিয়ে বাংলাদেশ তৈরি করলো মানে ধর্মের ভিত্তিতে, তখন তাদের তো অধিকার ইসলামিকভাবে তারা চালাচ্ছে। তাহলে এই পশ্চিমবাংলাটা তো হিন্দু হোমল্যান্ড ছিল, গোপাল পাঠাদের মানুষের মতনের জন্য আজকে এই রাজ্যটা হিন্দু হোমল্যান্ডে পরিণত হওয়া উচিত ছিল, কিন্তু অফিসিয়ালি সেটা ডিক্লেয়ার হলো না কেন? আমি জানতে চাই তাদের কাছ থেকে। হিন্দু হোমল্যান্ড হওয়ার সত্ত্বেও হিন্দুদের কোনো প্রায়োরিটি নেই কেন? বিশেষ সম্প্রদায় করে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছ, সব দাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তারা কি সংখ্যালঘু এটা আগে বুঝতে হবে। তারা আজকে পশ্চিমবাংলায় 30%-এরও অধিক আছে, যে এটা তাও 2011-র রিপোর্ট। তারপরেও তাদেরকে সংখ্যালঘু বলে তাদেরকে তকমা দিয়ে তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটেট করা হচ্ছে। কিন্তু আজকে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষরা যারা পুরোপুরি ভোট করে, তাদের অধিকারের কথা কেন ভাবা হয় না? আমরা তো কোনো রকমভাবে দাঙ্গা চাইছি না, আমরা তো কোনোভাবেই মানুষকে বিরোধিতা করতে চাইছি না। আজকে আমরা এই জায়গাটা তৈরি করলাম কেন সেটা আগে বুঝতে হবে। আমরা বাধ্য হচ্ছি প্রতিনিয়ত, কারণ আমাদের হিন্দুত্বের অধিকারের হনন হচ্ছে, যার জন্য একটি সংগঠনের জন্ম নিচ্ছে, তার নাম হচ্ছে রুদ্রসেনা। আর বজরং দল যেরকম উত্তরপ্রদেশ আছে, পশ্চিমবাংলায় রুদ্রসেনা। হিন্দু মহিলাদের উপর হোনেওয়ালা আক্রমণ আর হিন্দু ধর্মের উপরে হোনেওয়ালা আক্রমণ আমরা কোনোভাবেই সইব না, ঠিক আছে? আমরা গরুকে মা মনে করি, সেই গরুর অপমানও আমরা কোনোভাবে সইব না। এটাই রুদ্রসেনার মেন এজেন্ডা। বর্ডারে আছে ভারত সেনা, বাংলার ঘরে রুদ্রসেনা। অনেকটা কথা বললাম আজকে আপনার সাথে। আজকে শেষ প্রশ্ন শুধু আপনার কাছে, যে আজকের কর্মসূচিটা যদি একটু বলে দেন। যে আজকে আমার ক্যামেরাম্যানকেও আমি বলবো দেখাতে, আমি একটু বলবো ক্যামেরাম্যানকে পিছনটা একটু ঘুরিয়ে দেখাতে, যে কত মানুষ এখনও অবধি বাইরে দাঁড়িয়ে আছে, তারাও একে একে আসছেন, কেন আসছেন সেটাও আমি বলবো। আমি ক্যামেরাম্যানকে জাস্ট একটু বললাম দেখানোর জন্য। আমি শেষ প্রশ্নটা করবো যে আজকের কর্মসূচি এবং আজকের কি প্রসেসটা আছে বা কীভাবে কেন মানুষ আসছে, এটা যদি একটু বলে দেন। রাজপুর সোনারপুরের মাটিতে হিন্দু সংগঠন রুদ্রসেনার জন্ম হয়েছে, এটা আমাদের ইচ্ছায় না, স্বয়ং প্রভু শ্রীরামের ইচ্ছায়। যার ফলে বহু বাড়ি থেকে, যেরকম লঙ্কা জেতার সময় প্রভু শ্রীরাম বানর সেনাকে নিয়ে গেছিল, ঠিক এই হিন্দু হোমল্যান্ডকে বাঁচানোর জন্য বাংলার প্রত্যেকটা ঘর থেকে এক একটা বানররা বেরিয়ে আসছে। আর সেই বানর সেনারা রুদ্র সেনায় জয়েন করছে, আর তারা রুদ্র সেনাকে বৃহত্তর আকার ধারণ করানোর জন্য নিজে আসছে না, মানে নিজে তো আসছেই, তার সাথে সাথে আরও বেশ কিছু মানুষ নিয়ে আসছে। এখন এই মুহূর্তে আমাদের সংগঠনে 700 থেকে 800 লোককে স্ট্রেংথ আছে। প্রতিদিন আমরা যেহেতু আইটি ফিল্ডে জব করি, সময় পাই না, শনি রবিবার করে প্রায় দিনই আমাদের 50-60টা করে ছেলে নতুন জয়েন করছে। এই মুহূর্তে আপনি যদি বাইরে এই রুমটার বাইরে গিয়ে দেখবেন, অন্তত 50-60টা ছেলে দাঁড়িয়ে আছে যারা জয়েনিং করার জন্য ওয়েট করছে। এই হচ্ছে আমাদের জয়েনিং ফর্ম। আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো
যে এই রুদ্র সেনার সাথে যুক্ত হও। আমাদের একটাই মন্ত্র, সেটা হচ্ছে বাঁচবো কেন, বাঁচবো কেন, বাঁচবো কেন, এটাই আমাদের মন্ত্র। রুদ্রসেনা হিন্দু হিতে বাঁচবো কেন, বাঁচাবো বলে বলে চলে। তাই আমি বলবো যে শুধু নিজে বাঁচবো না, মানুষকে বাঁচানোর জন্য, ধর্মকে বাঁচানোর জন্য, আমাদের সভ্যতাকে ইতিহাস না হতে দেওয়ার জন্য রুদ্রসেনা জয়েন করতে হবে। রুদ্রসেনা হিন্দু ধর্মের জন্য যেইভাবে লড়ছে, আমার জানা নেই কারা কীভাবে লড়ছে, কিন্তু আমরা আমাদের মানে শরীরে যত শক্তি আছে সেই দিয়ে আমরা লড়বো আর হিন্দু ধর্মকে রক্ষা করার প্রতিনিয়ত চেষ্টা করব। সবাই বলো ভারত মাতাকে, ভারত মাতাকে। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এবার আমি ক্যামেরাম্যানের সাথে একটু বাইরে যাব, আমি দেখাবো যে ভিড়টা ঠিক কতটা আছে। আমি এই সময় দেখাবো যে আমাদের এখানে কতজন মানুষ এসেছে আজকে, এটা আমি দেখানোর চেষ্টা করব যে কতজন মানুষ এখানে যোগদান করার জন্য আছে। এখানেও কিন্তু মানুষ আছে যারা ফর্ম ফিল আপ করছে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য ভালো করে যে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করা হচ্ছে যারা রুদ্র সেনাতে যোগদান করছেন। প্রচুর হিন্দুত্ববাদী মানুষ, প্রচুর সনাতনী মানুষ কিন্তু এসেছে আজকে এখানে জয়েন করার জন্য। আর এখন অবধি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রুদ্রসেনা যে অফিস, ঠিক তার বাইরে এখানে দেখতে পাচ্ছেন আরও কার্যকর্তা রুদ্রসেনায় যারা জয়েন করছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। দাদা একটু কথা বলে নেবো আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আপনারা যোগদান কেন করতে চাইছেন? মানে আরও তো অনেক রকম জায়গায় পার্টি পলিটিক্সে জয়েন করতে পারেন, রুদ্রসেনাতে কেন জয়েন করতে চাইছেন? তো এই সংগঠনটা আমাদের এই পশ্চিমবঙ্গে এখনও মানে সব বাইরে থেকে সব সংগঠন আছে, আমাদের এখানকার কোনো সংগঠন হয়নি। এখন এটা নতুন করে আমরা একটা সংগঠন করতে চাইছি যাতে আমাদের ইউনিট একটা ভালোভাবে থাকে। জয়েন করেছি, ফর্ম ফিল আপ চলছে। আমরা আজকের ডেটে এমন অবস্থা হয়ে গেছে, আজকের তারিখে দাঁড়িয়ে কোনো না কোনো সংগঠনের সাথে অবশ্যই যুক্ত থাকা সবাইকে আমি বলবো এবং আহ্বান জানাবো যে আমাদের রুদ্রসেনার সাথেই কেন হোক না হোক, যে কোনো সংগঠনের সাথে সবাইকে একটাভাবে জড়িত। দেখুন, একটা সুতো ছিঁড়তে গেলে ফট করে ছিঁড়ে যাবে, কিন্তু 10টা সুতো একসাথে যখন নেবেন তখন 10টা সুতো ছিঁড়তে গেলে কষ্টটা এফোর্টটা বেশি করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আপনি বলছেন যে হিন্দুদের একসাথে থাকতে হবে, সেটা যেভাবেই হোক। একদম একদম একদম, মানে আমরা হিন্দুরা যাতে সবাই একত্রিতভাবে ইন ফিউচার, কোনো পার্টি পলিটিক্যালভাবে বলছি না, কিন্তু আমরা হিন্দুরা যাতে সবাই অ্যাক্টিভ থাকতে পারি ভবিষ্যতে। আমাদের ভারতবর্ষে যে হিন্দুত্ববাদী বা হিন্দুরা আমরা যারা আছি, অন্য কান্ট্রি তো সেই হিসাবে নেই, মানে কিছু কিছু সব ভারতবর্ষ থেকে গিয়ে জব করছে বা অন্যান্য ব্যাপার আছে, কিন্তু আমাদের হিন্দু রাষ্ট্র বলতে যেই রাষ্ট্র আমাদের পশ্চিমবাংলা বা আমাদের ভারতবর্ষ যেটা আছে, এটা তো অন্য দেশে নেই। ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পিপল সেটা হচ্ছে খ্রিস্টান, তারপরেই মুসলিম, তারপরে হিন্দু। আমাদের এই ভারতবর্ষ তো এই হিন্দুটুকু বেঁচে আছে, হিন্দুত্বের অস্তিত্ব এইটুকুই আমাদের ভারতবর্ষ, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। কিন্তু সত্য সনাতন পুরনো ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, সেইটাকে আমাদের রক্ষা করতে হবে, এটুকুই। তার জন্য আমাদের যা করার করতে হবে। অসংখ্য ধন্যবাদ দাদা, কথা বলে নিলাম এখানে আরেকজন কর্মকর্তার সাথে। এবং আমি জাস্ট একটু বলবো ক্যামেরাম্যানকে প্যান করে দেখাতে যে কতজন মানুষ আছে যারা এই সংগঠনে আজকে যোগদান করতে এসেছে, এবং অনেকেই আছে যারা কিন্তু এখানে অলরেডি কাজ করে হিন্দু ধর্মের জন্য। এই সংগঠন কিন্তু তৈরি। ক্যামেরায় হোমার্গ গো ঠাকুরদা, রিতম চক্রবর্তী, KVN নিউজ।